বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজ যাতে আল্লাহর কাছে পরিশুদ্ধ হয় সেজন্য কতগুলা বিষয় হয়তো সিরিয়াসলি দেখতে হবে। যেমন নামাজের শুরুর আগে অজু করা এবং অজু যে অজু কবুল হয় সেভাবে সহিশুদ্ধভাবে করা। তারপর নামাজের ভিতরে এবং বাইরে কিছু ফরজ আছে, সেগুলা খুব যত্ন সহকারে দেখতে হবে সেগুলো ঠিক আছে কি না। যেমন জাগা পাক, শরীর পাক, সতর টাকা, কেবলামুখী হওয়া, এই যে কতগুলা। তারপর ভিতরে কিছু ফরজ কাজ আছে, সেইগুলা ঠিক আছে কি না। তারপর আমরা নিয়ত করে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ায় শুরুতেই আমরা কি বলি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। তারপর সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ি। সেখানেও আমরা আল্লাহর প্রশংসা করি। তারপর আলহামদুলিল্লাহ সূরা পড়ি। আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ সূরা তো অনেকবার বলা হয়েছে যে সরাসরি আলহামদুলিল্লাহ সূরা পড়লে প্রতি আয়াতের অর্থ আল্লাহ দিয়ে থাকেন এবং সুন্দরভাবে আল্লাহ এই জন্য ধীরস্থিরভাবে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি। কারণ যখনই আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করলো। আর রহমান রাহিম, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা আমার বরত্বের প্রশংসা করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলি, আল্লাহ তখন বলেন এটা তো আমার বান্দা এবং আমার মাঝে পার্থক্য। বান্দা আমার ইবাদত করবে, সে যা চাইবে আমি তাকে দিব। তারপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বান্দা এবং আমার মাঝে পার্থক্য। বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার কাছে যা চাইবে তাই দিব। সুবহানাল্লাহ, কত বড় নেকি! আসলে আলহামদুলিল্লাহ সূরার এটাই মাহাত্ম্য এবং এটা নামাজের মাধ্যমে আমরা প্রতিদিন কতবার পড়ে থাকি একটু বিবেচনা করি। তারপর আমরা রুকুতে গেলাম। রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বি আল আযীম, সুবহানা রাব্বি আল আযীম। আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ বড় পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে রুকুর যে তাসবিহটা পড়ি তার বাইরেও কিছু তাসবিহ পড়তেন। যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। তারপর আমরা রুকু থেকে সোজা হয়ে বলি সামি আল্লাহু লিমান হামিদা। এটার অর্থ হচ্ছে বান্দা যখন আল্লাহর প্রশংসা করেন তখন আল্লাহ তা শোনেন। সুবহানাল্লাহ। তারপর রাব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। রাব্বানা লাকাল হামদ এটুকের পাশাপাশি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বললেন, এই রুকুর তাসবিহ যখন আমরা দাঁড়িয়ে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, জনৈক সাহাবী বললেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কোন সাহাবী এই দোয়াটা পড়লো? তখন জনৈক সাহাবী বলল যে হুজুর আমি পড়ছি। তুমি কি জানো, তুমি এই তাসবিহটা পড়ার পরে 70 জন ফেরেশতা তোমার সওয়াব দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো একটু জানার চেষ্টা করে পড়ো বহুতই মর্তবার সময়, যেহেতু নামাজ পড়ি এবং নামাজ হচ্ছে আল্লাহর কাছে মেরাজ এবং আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তারপর আমরা সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম। আমরা যতটুকু জানি আল্লাহ সেজদারত অবস্থায় মানুষের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সেজদায় সময় দিতেন এবং
বিভিন্ন দোয়া তাসবিহ যা কিছু আছে বিশেষ করে সেজদায় পড়তেন। যেমন আমরা যতটুকু জানি, আমাদের যে চিরাচরিত নিয়ম, শুধু এটুকুই জানি যে সুবহানা রাব্বি আল আলা, সুবহানা রাব্বি আল আলা, সুবহানা রাব্বি আল আলা, আমার পালনেওয়ালা আল্লাহ বড় পবিত্র, আমার পালনেওয়ালা আল্লাহ বড় পবিত্র। আমরা এটুকুই সেজদার তসবিহ জানি, কিন্তু এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নফল এবং সুন্নত নামাজে বিভিন্ন রকমের তাসবিহ সেজদায় পড়তেন, আল্লাহর কাছে বিভিন্ন চাইতেন, বিভিন্ন চাওয়া পাওয়ার চাইতেন, বিভিন্ন দোয়া করতেন, মাগফিরাত চাইতেন, দুনিয়ার জন্য কোনো কিছু জরুরত হইলে সেটা সেজদার মাধ্যমে চাইতেন। যেমন সেজদায় সুবহানা রাব্বি আল আলা এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পড়তেন, বিশেষ করে সুন্নত এবং নফল নামাজে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু আর রূহ, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু আর রূহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ফেরেশতা এবং জিবরাইলের জন্মদাতা। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু আর রূহ, এই তাসবিহর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন আল্লাহ মাগফিরলি জাম্বি কুল্লাও দিক্কাও জিল্লাও ওয়ালা ওয়াল আখিরাহু ওয়ালা নিয়তাহু সুররিহু। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পড়তেন। মোদ্দা কথা, সেজদার মাধ্যমে বিভিন্ন দোয়া তাসবিহর মাধ্যমে আল্লাহর কাছে বিভিন্ন প্রার্থনা করতেন এবং সেজদায় বেশি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটুকু আমরা অনেকেই জানি এবং সেভাবে আমল করি। সুতরাং মোদ্দা কথা হচ্ছে, নামাজ এমন একটা জিনিস, আমরা যতটুকু জানি, আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বিভিন্ন সাহাবাগণ যখনই কোনো পেরেশানিতে পড়তেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন যে তুমি নামাজ পড়ো, নামাজ কাছে আল্লাহর কাছে সাহায্য চাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এই যে নামাজ পড়ি, এই জন্য এই নামাজের মাধ্যমে আমাদের দিলে অনেক পেরেশানি। আজকে হক হালাল প্রতিষ্ঠার জন্য জালিমের সাথে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের আছে। ফা ইন্না মাল ইউসরি ইউসরা, এই দোয়াগুলো যারা জানি তাদের ভয় পাওয়ার কিছুই নাই। আল্লাহ অবশ্যই ভালো কাজের ফল দিবেন এবং ভালো কাজ করতে গেলে পেরেশানিতে থাকতে হবে এবং ধৈর্যের সাথে এটা মোকাবেলা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে ফলপ্রসূ কাজ হবে। ভালো কাজে অনেক ধরনের, কারণ আমরা যখন নামাজে দাঁড়াই তখনই একটা জিনিস চিন্তা করলে দেখি, যখন আমি নামাজ পড়তেছি সেই মুহূর্তে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে আমাদের নামাজকে বরবাদ করে দেয় এবং শয়তান তার পুরো বাহিনী নিয়ে আমাদের নামাজের বিরুদ্ধে লাগে। এর কারণ হচ্ছে, নামাজ যদি আমার সহিশুদ্ধ হয় এবং ক্লাসের সাথে হয়, তাইলে এই নামাজের মাধ্যমে আমার যে কোনো জরুরত আল্লাহ প্রয়োজন পূরণ করবেন। এই জন্য এই কাজটা না হওয়ার জন্য শয়তান আমাদের বিরুদ্ধে লাগে। এছাড়াও পারিবারিক বা সামাজিক যেভাবে হোক, আমি যখন হক হালালের পথে চলবো এবং এটা প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করব, তখনই শয়তানের কাজ হবে এটার বিরুদ্ধে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করে যাতে এই কাজটুকু না হয়, তার জন্য একটা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এটা নিজকে বুঝতে হবে এবং সেই সময়ে ফা ইন্না মাল ইউসরি ইউসরা, চরম কষ্টের সাথে আছে স্বস্তি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই দোয়া পড়ে আল্লাহর সাথে ধৈর্যশীল করে এসবের মোকাবেলা করতে হবে। আল্লাহ যে কথাগুলো বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ নিজকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা। আল্লাহ আমার দিনের উপর আমাকে মজবুতি এনে দাও, আল্লাহ আমার দিনের উপর আমাকে মজবুতি এনে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা। আল্লাহ তুমি
আমাদের মনের ইচ্ছাকে পূরণ করো, আমিন সুম্মা আমিন। ইয়াগফিরু লানা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।